সাকিবের বোলিং ইংল্যান্ডে নিষিদ্ধ। আন্তর্জাতিক ক্রিকেটে এবং বিপিএলে কি খেলতে পারবেন সাকিব? খবরটি কাল রাতেই জেনেছে সবাই। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের তারকা বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবে না। একটি দেশের ক্রিকেট বোর্ড যেহেতু তাদের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে, প্রশ্নটি তাই উঠেই। সাকিব কি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন? বিপিএল সহ অন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে বোলিং করতে? ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সন্দেহজনক ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে একটি নীতিমালা আছে। সেই নীতিমালা 11.3 অনুচ্ছেদে বলা আছে, এটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি সক্রিয় পরীক্ষাগারের মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞা আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, অন্য ঘরোয়া টুর্নামেন্টের ক্ষেত্রে কি সেটা হবে? একই অনুচ্ছেদে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ সক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসির এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিস্মিতভাবে নেবে। আইসিসি 11.3 অনুচ্ছেদ অনুযায়ী সাকিবের বোলিং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি যেহেতু নিজেদের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে, তাই আন্তর্জাতিক ক্রিকেটে বটেই অন্য সব দেশের ক্রিকেট বোর্ডের অধীন ঘরোয়া প্রতিযোগিতায়ও তার বোলিংয়ে অনুমতি পাওয়ার কথা নয়। তবে নীতিমালার 11.4 অনুচ্ছেদে অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। অনুচ্ছেদে বলা হয়েছে, 11.1, 11.3 অনুচ্ছেদে অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে পারে, অনুমতি দিতে পারবে, তবে কোনো বাধ্যবাধকতা থাকবে না। নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বোলার কোনোই 15 ডিগ্রি বেশি বাঁকতে পারে না। সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেগেছে বলেই নিষেধাজ্ঞার খবর এসেছে, তবে তার কত ডিগ্রি বাঁকা হয়েছে তা জানা যায়নি। সাকিব ডিসেম্বরের প্রথম সপ্তাহে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন ইংল্যান্ডের লাফবরোয় ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকশন পরীক্ষা করানোর জন্য আইসিসির স্বীকৃত অন্যতম কেন্দ্র এটি। 2014 সালে লাফবরো ইউনিভার্সিটি ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারেও স্বীকৃতি দেওয়া হয় আইসিসি। কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার ও চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটির পর এটি আইসিসির চতুর্থ বোলিং টেস্ট সেন্টার। লাফবরো ইউনিভার্সিটিতে দেওয়া সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল গত 10 ডিসেম্বর হাতে পায় ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞা সে দিন কার্যকর হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কোনো 15 ডিগ্রি বেশি বাঁকতে পারে না। সাকিবের কোনো অনুমোদিত সীমার চেয়ে বেশি বেগেছে বলেই নিষেধাজ্ঞায় পড়েছে, তবে তার কত ডিগ্রি বেগেছে তা এখনও জানা যায়নি। বোলিং অ্যাকশন সূত্রে বৈধতা প্রমাণে সাকিবকে এখন কী করতে হবে? সন্দেহজনক ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের বোলারদের জন্য আইসিসির লিখিত আইনের 11.4 অনুচ্ছেদে নিয়ে স্পষ্ট করে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া খেলোয়াড় যে কোনো সময় তার বোলিং অ্যাকশনের আরও রিস্ক প্রশ্নপত্র জমা দিতে পারে, যেটা নিষিদ্ধ ঘোষণা করা। একই ক্রিকেটের ফেডারেশন দ্বারা স্বীকৃত পরীক্ষাগারের মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী হতে হবে। এই পরীক্ষা তারা অবৈধ বোলিং অ্যাকশন ছাড়াই বোলিং করতে পারলে এবং আইসিসি খেলোয়াড়টিকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দেবে এবং সব জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দেবে, অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই।